নবী আমার বলতে আছেন তালামুন ইন্নী কুল্লি ফারিদাতুন আলাল মুসলিমিনাল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নারীকে ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ আইন, অর্থাৎ জ্ঞান অর্জন করতে হবে। যদি তোমাদের চিনে যেতে হয় তোমরা লাউকানা ফিসের তোমরা চিনে যাও, কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হয় না, কিন্তু আপনাদেরকে দূরদারাজ দিতে হবে না। এখন নিজের গ্রামে সেই শিক্ষার ব্যবস্থা করেছেন। আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা হচ্ছে নবী মুস্তাফার ঘর। এই ঘরে আপনাকে কোরআনের শিক্ষা দেওয়া হবে, এই জায়গাতে আপনাকে হাদিস শরীফের শিক্ষা দেওয়া হবে। এই শিক্ষা থেকে আপনার নামাজটাকে সঠিক করতে পারবেন, এই শিক্ষা থেকে আপনি রাস্তায় চলবেন কিভাবে সেটা অর্জন করবেন, আপনি কেমন করে নিজের বাড়ির লোকের সঙ্গে চলবেন, আপনাকে কি আদবে চলতে হবে, কাকে সালাম করতে হবে, সব কিছুরই শিক্ষা মাদ্রাসার মধ্যে পাওয়া যাবে। বাবাজি ভাইরা আমার, এই শিক্ষার যে একটা জ্ঞান, বাবাজি ভাইরা হযরত আলী আল মুর্তজা ঢেউ মারতে আরম্ভ করলো, অর্থাৎ আলী আল মুর্তজার ভিতরে বাবাজি খুতবত করতে লাগলো। হযরত আলী আল মুর্তজা বলেন আমি আলী গো, এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সম্মুখে আমি বলতে আছি, তোমরা আমাকে প্রশ্ন করো, একবারে তা তুষারা পর্যন্ত আমি আলী আল মুর্তজা উত্তর দিয়ে দেব। আমি আলী আল মুর্তজা তোমাদের প্রশ্নের উত্তরটা দেব। আমি নবী নই রে, আমি পয়গম্বর রাসূল নই, আমি হচ্ছে একজন সাহাবী রাসূল। চলো বলো, আমি একজন সাহাবী রাসূল, আমি আলী আল মুর্তজা বলতে আছি, তোমরা মদিনার হাজারো লোকেরা এখানে আছো, তোমরা প্রশ্ন করো। আলী আল মুর্তজার সম্মুখে সবাই প্রশ্ন করেছিল। আমার আল্লাহ বলতে আছে, আমার শেরকে পরীক্ষা করার জন্য আমার হযরতে জিবরিল আমিনকে মানুষ হিসাবে পাঠিয়ে দেওয়া হলো। জিবরিল আমিন আসলেন, সালাম করে বলছেন, ও আলী গো, তুমি যে দাওয়া করেছো সেই থেকে আমি একটা প্রশ্ন তোমাকে করতে চাই। ও আলী, আমার প্রশ্নখানা কি তুমি উত্তর দিতে পারবা? বলছে একবার কমসে কম প্রশ্ন তো করে আগে দেখো। হযরত আলীকে বলছেন, আলী, এখন বর্তমান জিবরিল আমিন কোথায়, তুমি কি বলতে পারো? হযরত আলী আল মুর্তজা, এই দিকে তাকান, এখনই যদি বাজি ঢুলবে তো কি গেলাবে? সুবহানাল্লাহ, সৌদি থেকে এই দেখেন ভিডিও কল করেছে ভাই, আমাকে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ, লাইভের ওগুলা বলে দাও, তাহলে ওখান থেকে ওরা জালসা শুনবে। হ্যাঁ, আর যে টেলিকাস্ট হচ্ছে তোমরা সৌদি আরব থেকে জালসা শোনো। সুবহানাল্লাহ, কি নাম? আব্দুল আহাদ সাহেব। তিনি 2000টা মাদ্রাসাকে দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, তারাকপুরের সুন্নি গ্রামবাসী, তারাকপুরের সুন্নি মুসলমান, জোরে বলে জিন্দাবাদ। বাজি একটু দোয়া করে দিন, ওটা তো দেখছে, একটু দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর রব্বে কায়নাত মাওলা গো, সেই মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আল্লাহ অনেক ব্যক্তির আসার পরে 200, 500, 1000, 2000, 5000, 10000 করে দিচ্ছে গো। আল্লাহ শেষ পর্যন্ত জালসায় থাকবে। আল্লাহ তারা ইট পাটকেল সিকরট অনেক কিছু তারা দান করবে। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। যারা এখন পর্যন্ত দিতে পারে না, দেবার তৌফিক দান করো। কেউ মায়ের জন্য দান করেছে রে, কেউ বাবার জন্য দান করেছে, কেউ আত্মীয় স্বজনের জন্য দান করেছে, কেউ স্বামীর জন্য দান করেছে। আল্লাহ তাদের কবরে কবরে নেকি পৌঁছে দিয়া তাদের কবরখানাকে গোলাপের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ তাদের কবরটাকে নূরের বাতি জ্বালিয়ে দাও। আল্লাহ গো, তাদের কবরটা তুমি পছন্দ করে দাও। আল্লাহ কাল কিয়ামতের মাঠে তাদের ডান হাতে আমলনামা দিয়ে রব্বুল আলামিন তুমি জান্নাতবাসী করিও। আমিন সুম্মা আমিন। বিআলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন 500 দিয়েছে, আল্লাহ কবুল করেন। নবী আমার বাকি ভাই শোনালাম। তবে দেখেন, প্রতি বছর না, এই বছর আপনারা দিবেন। আর একটু চটকের আপনার শুন কি বলছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারণ যে প্রতিদিনের বকনা, তো প্রতিদিনের বকনার জন্য বাবাজি ভাইরা মানে গলাটা একটু ভারী হয়ে গেছে। বাপজি ভাই শোনালাল, আপনাদের ভালোবাসা থাকলে কালকে বাজি চলবে, পরশু দিনও চলবে, এইভাবে কিন্তু চলতেই থাকবে। আপনারা দোয়া করবেন
একটু গুনাহগারের জন্য দোয়া করবেন। এই সামান্য একটু বাবাজি পশ্চিম বাংলায় একটু বেড়াই, একটু আসাম এদিক ওদিকে যাই বাবাজি ভাইরা, আর বাকি টাইমটা বাড়িতে থাকি। আর নিজের মাদ্রাসা আছে সেটাকে কিন্তু আমরা দেখভাল করি। এক ক্লাস 500 নাস্তার 500। আচ্ছা, এক ক্লাস দিয়েছে 500 আর নাস্তা দিয়েছে 500। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাদের দানকে কবুল করো। নবী যে নিয়তে দিয়েছে সেই নিয়ত পূর্ণ করো। মা বাপ আত্মীয় স্বজনের জন্য দিলে আল্লাহ তাদের কবরে তুমি নেকি পৌঁছে দিয়ে আযাবকে দূর করে গোলাপ ফুলের বাগিচা বানিয়ে দিও। চলে আসুন বাপজি ভাই সোনালাল, তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমের দিকে লক্ষ্য রেখে আলী আল মুর্তজা এদিকে তাকান, এদিকে তাকান, এখানে ঢুললে হবে না, এখনো তো বক্তারা সব বসে আছেন। হ্যাঁ, তো হযরত আলী আল মুর্তজা এই দেখেন চোখ বন্ধ করলেন আর চোখ ছেড়ে দিলেন। এই কথাটা এবার শুনেন, চোখ বন্ধ করলেন আর চোখ ছেড়লেন। কি বলছেন হযরত আলী আল মুর্তজা? বলছে আলী বলো এখন বর্তমান জিবরিল আমিন কোথায়? ওরে ভাই, যদি আপনাকে বলা যায় তোমার ভাই কোথায়, তো আপনি বলবেন আজারে বাজারে কোনো জায়গায় বলবেন, বলবেন না? কিন্তু আমরা ফেরেশতাকে তো দেখিনি, দেখেছি? দেখিনি। তাহলে হযরত আলী আল মুর্তজা ফেরেশতাকে দেখার ক্ষমতা রাখেন। তো যে আলী আল মুর্তজা ফেরেশতাকে দেখার ক্ষমতা রাখেন, যার বাবাজি ভাইরা সম্মুখে দেখাবার ক্ষমতা রাখেন, সেই সাহাবীর সমতুল্য বাবাজি এই পৃথিবীতে ওই রকম কেউ নাই। আর নবীকে বলতে আছে সমতুল্য। হ্যাঁ, এরা হচ্ছে মূর্খর বাপ। হামেদ শেখ 600, টিকটিকির পাড়ার শামসের মোল্লা। সুবহানাল্লাহ। এই দেখো মা বোনেরা, দেখে নাও তোমার টাকা। সুবহানাল্লাহ, বেন্দি এতটি টাকা দিয়েছো। সুবহানাল্লাহ, কোনো ব্যাপার নাই, মাদ্রাসা কিন্তু ইউনিভার্সিটি হয়ে যাবে। নারে তাকবীর, এটা জোরে কান, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মা বোনেরা দানকারী, জিন্দাবাদ। এই দেখেন কমসে এতটি টাকা দান মহিলাদের। সুবহানাল্লাহ, মহিলাদের একটা জমা করলাম, এই মহিলাদের একটা জমা করো। এই দেখেন মহিলাদের আর একটা চলে এসেছে বাজি পুটলা। এখানে বাজি মেলা কটা টাকা আছে। নারে তাকবীর, নারে রিসালাত। মহিলা দানকারীগণ এতগুলা টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। মুজিবুর শেখ 1000 টাকা আর শাহিদ দিয়েছে 500 আর মজিবুর 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাদের দানকে কবুল করে। নবী সুম্মা আমিন। এত সস্তা সস্তা কইলা হবে। আমি দিলাম 700 টাকা। হ্যাঁ, নামটা বলে বুঝে মাইনুদ্দিন। হ্যাঁ, মাইনুদ্দিন সাহেব 700 আর মাইনুদ্দিন সাহেবের মা দিয়েছে 500। আল্লাহ কবুল করেন, আমিন সুম্মা আমিন। বেজায় শেখ মুরসালিন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, একটু তাড়াতাড়ি দেশে ভালো লাগে না রে দিবানা, বেনামি 500। এ দেশে ভালো লাগে না রে দিবানা, মন যেতে চাই সোনার মদিনা, মন যেতে চাই সোনার মদিনা। জোরে বলুন। মদিনা যাওয়ার ইচ্ছা আছে কিনা? ইচ্ছা আছে, কিন্তু টাকা না, তাই যেতে পারছেন না। আর যার টাকা আছে সে ভাঙাইতে পারছে না, মানে কি জি, আর টাকা ছাড়া একবারে ইচ্ছা যাচ্ছে না। আর যার টাকা নেই সে শুধু আল্লাহর কাছে, আল্লাহ কোন রকম মসজিদে হয়তো আল্লাহ এমনি তো 4 লাখ 5 লাখ করে লাগে, ওইটা না পারে তো বছর বছর লোক তো যাচ্ছে। ওই 1 লাখ টাকা যদি হয়তো একবার দেখা তো আসতো। হ্যাঁ, কত আল্লাহর কাছে চাইছে, আর এরকম লাখ টাকা কাউরি গোড়া বাড়াইছে, আর একবারে ইচ্ছা জাগে না একবার নবীকে জিয়ারত করে আসি। তুমি কবরে যাও তখন বুঝতে পারবে। হাদাকলের ইমাম সাহেব আমার বাবাজি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে। নারে তাকবীর, নারে রিসালাত। রুস্তম শেখ বাকি 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন, আমিন সুম্মা আমিন। বেজায় শেখ মুরসালিন কি বলছেন? এ দেশে ভালো লাগে না রে দিবানা, মন যেতে চাই সোনার মদিনা, মন যেতে চাই সোনার মদিনা, মদিনার মাটি পেলে চোখে দিতা সুরমা
হলে তবে মৃত্যু মনের বাসনা রে দিবানা মন যেতে চায় সোনার মদিনা এদেশে ভালো লাগে না রে দিবানা মন যেতে চায় সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আমার বাপজি ভাই শুনালেন তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হযরত আলী আল মুর্তজা পানিটা যে চুষলেন পান করলেন এতে থেকে হযরত আলী একবারে দাঁড়িয়ে মানুষের সম্মুখে যখন বললেন তো মানুষ একবারে থ হয়ে দাঁড়িয়ে গেল সর্বনাশ কোনদিন তো এরকম ভাবে বলেনি কিন্তু আজকে হযরত আলী বলছে তাহলে প্রশ্ন করতেই হবে বিভিন্ন জন প্রশ্ন করেছিল শেষ প্রশ্নটার উত্তর হচ্ছে হযরতে জিবরিল আমিন আসার পর বলছেন যে বলো এখন বর্তমান জিবরিল আমিন কোথায় কোন জায়গাতে জিবরিল আমিন আছে আপনাকে বলতে হবে তো আলী আল মুর্তজা চোখ বন্ধ করলেন আর চোখ ছাড়লেন আনতা জিবরাইল তুমি হচ্ছ জিবরিল আমিন আমার বাপজি আমার মায়ের শোনো হযরত আলী আল মুর্তজা বলতে আছে আনতা জিবরাইল তুমি হচ্ছ জিবরিল আমিন তুমি জিবরিল গো জিবরিল আমিন বলতে আছে আমি জিবরিল এটা তুমি কেমন করে বলতে আছো কেমন করে তুমি খবর দিতে আছো হযরত আলী আল মুর্তজা বলেন আমি জিবরিল আমিনকে খুঁজেছি আমি জিবরিল আমিনকে কেমন করে খুঁজেছি শোনো আজ জিবরিল আমিনের সম্মুখে বলতে আছেন আলী আল মুর্তজা আমি চোখটা বন্ধ করলাম আর চোখটাকে ছাড়লাম ও জিবরিল আমি সাত আসমানকে খুঁজে নিলাম জিবরিল আমিনকে কোথাও দেখতে পেলাম না ওই চোখটা বন্ধ করেছি ছেড়েছি ওর মাঝে আমি সাতটা জমিনকে খুঁজে দিলাম জিবরিল আমিনকে কোথাও দেখতে পেলাম না আমি আশপাশ গেলাম আমার আরো অনেক জায়গা আছে পশ্চিম পূর্বের উত্তর দক্ষিণের কোন জায়গাতে জিবরিল আমিনকে দেখতে পেলাম না ও জিবরিল গো তুমি যদি জিবরিল আমিন না হবে তাহলে তুমি এখন বলো বর্তমান জিবরিল আমিন কোথায় আছে হযরতে জিবরিল আমিন আজকে হযরত আলী আল মুর্তজার পিঠে থাবা মেরে দিয়ে বলছে বাহ 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 কত সুন্দর তুমি আজকে উত্তরটা দিয়েছো ও আলী গো তোমার সম্মুখে কোনো ব্যক্তিরা ছুটিয়ে যেতে পারবে না এর জন্য নবী বলেছেন ওয়া আলিউন বাবুহা নবী দরবারে আসতে গেলে হযরত আলী আল মুর্তজার কাছে সার্টিফাই করতে হবে আলী আল মুর্তজা যদি সার্টিফাই করে তাহলে পারে নবী মুস্তাফার কাছে পৌঁছাতে পারবা ও মুসলমান হযরত আলী আল মুর্তজা বলেন নবী মুস্তাফাকে দাফন করা হয় নবী মুস্তাফাকে কবরে নামাজ শেখো নবী মুস্তাফা নামে দরুদ পড়ে পড়ে আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে দেখেন বাপজি ভাইরা মাটি যখন দেওয়া হবে বাপজি ভাইরা মাটি দেওয়ার জন্য আমরা তারাকপুরের মানুষ কবরস্থানে যখন যাই যাবার পরে আমরা মাটি হাতে নিয়ে আমরা দোয়া পড়ি আল্লাহর পবিত্র কোরআন যে 30 পারা এই 30 পারা প্রত্যেকটা আয়াতই হচ্ছে বাজি দোয়া আজকে দেখেন বাজি ওই কোরআন থেকে আমরা দোয়া করি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মানুষ যদি বেশি হয়ে যায় তাহলে তুমি মাটিটা এইভাবে তুলে নিয়ে পড়ো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা যখন তারাতান উখরা তারপর কি মাটি দিয়ে সেখান থেকে সরে যাও আমার বাপজি ভাইরা আপনাদের গ্রামের মানুষ যদি মারা যায় তাকে আগে আপনারা জানাজা করার পরই কবরে নামান ঠিক কি না
আগে জানাজা হবে, তারপরে তাকে কবরে নেওয়া হবে। কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বাজি কবরে নামিয়ে দেওয়া হলো। নবী মুস্তাফাকে মাটি দেওয়া হচ্ছে, তো নবী মুস্তাফা নামে দরুদ শরীফ পড়ে পড়ে আমার নবী মুস্তাফা নামে দরুদ পড়ে কবর কমপ্লিট করে দেওয়া হলো। এবার নবী মুস্তাফার জানাজা চলতে আরম্ভ করলো। নবী মুস্তাফাকে ঘিরে ঘিরে 10 জন 15 জন 20 জন করে জানাজা পড়ে। বাজি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জানাজা পড়ে। এইভাবে একদিন নয়, টোটালে 3 দিন ধরে জানাজা হয়েছিল। জোরে বলুন, 3 দিন ধরে জানাজা পড়েছিল। ওই জানাজায় দেখেন মেয়ে ছেলে পর্যন্ত উপস্থিত ছিলেন, ওই জায়গায় বাচ্চারা পর্যন্ত উপস্থিত ছিলেন। ও মুসলমান, আমার নবী মুস্তাফা রূহখানা দেখেন হযরত ইসরাইল ফেরেশতা তিনি বলেন আমি নামার পরে দেখো সম্মুখে চলতে আরম্ভ করলাম। নবী মুস্তাফা রূহটা নিয়ে আমি চলতে আরম্ভ করলাম। একবারে প্রথম আসমান চলে গেছি, যাবার পরে বলতে আছি আসমান রে নবী মুস্তাফার রূহ এসেছি, তুমি তোমার কাছে রেখে দাও। নবী মুস্তাফার ইজ্জত ওয়ালা রূহ আজকে নবী মুস্তাফার কারণে সবকিছু আল্লাহ বানাইছে গো। ওই নবী রূহটা নিয়ে এসেছি, তুমি গ্রহণ করে নাও। এবার প্রথম আসমান বলতে আছে ও ইসরাইল, নবী মুস্তাফার রূহ রাখবো এই যোগ্যতা তো আমার নাই, নবী মুস্তাফার রূহ কেন আমার কাছে রাখবো সেই শক্তি তো আমার নাই। আমার চাইতে সব ভালো হবে যদি তুমি দ্বিতীয় আসমানে চলে যাও। হযরত ইসরাইল বলে নবী মুস্তাফার রূহ খানানি আমি দ্বিতীয় আসমানের দিকে চলে গেলাম। যাবার পরে বলতে আছে আসমান রে নবী মুস্তাফার রূহ তুমি তোমার কাছে রেখে দাও। হযরত ইসরাইল যখন আরজি করলেন, দ্বিতীয় আসমান বলতে আছে নবী মুস্তাফার রূহ আমি আমার কাছে রাখবো এই যোগ্যতা কিন্তু আমার নাই, তুমি 3 আসমানে চলে যাও, 4 আসমান অতিক্রম করো। এইভাবে একটা একটা করে 7 আসমান চলে যাওয়া হলো। কেউ দেখেন নবী মুস্তাফার রূহ নিতে রাজি হলো না। আশফাশ কালাম অতিক্রম করা হলো। গজি মাকা পার করে লা মাকায়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত ইসরাইল ফেরেশতা আরজি করছেন আল্লাহ গো আপনার কথাই আজকে আরশে ইলাহিতে নামটা দেখে আজকে তোমার হাবিবের কাছে উপস্থিত হয়ে গিয়েছিলাম, আমার নবীর কাছে উপস্থিত হয়ে গিয়েছিলাম জান কবজ করার জন্য। ওই নবীর ওকালা নিয়ে আমি ইসরাইল ফেরেশতা এখন পর্যন্ত আছি। আল্লাহ গো তোমার হাবিবের রূহ তোমার কাছ ছাড়া আর কোনো ভালো জায়গা নাই, তাই আপনার হাবিবের রূহ আপনার কাছে জমা করার জন্য এসেছি। আল্লাহ গো আপনি আপনার হাবিবের রূহখানা গ্রহণ করলেন। আমার আল্লাহ বলতে আছে ইসরাইল আজকে যখন কোন আসমান নিতে রাজি নাই, আজকে আশপাশ কোন জায়গাতে নিতে যখন রাজি নাই, আমি আল্লাহ বলতে আছি সবচাইতে শ্রেষ্ঠ জায়গা যেখান থেকে তুমি আমার হাবিবের রূহখানা নিয়ে এসেছো ওখানে যাবার পরে তুমি রেখে চলে আসো। ওর চাইতে আর পৃথিবীতে কোনো ভালো জায়গা নাই। চলো বলো ওর চাইতে আর কোনো ভালো জায়গা নাই। ও ইসরাইল আমার হাবিবের কাছে যাওয়ার পরে তুমি রেখে চলে আসো। হযরত ইসরাইল বলে নবী মুস্তাফার কাছে রূহখানা পুনরায় প্যাক করে দেওয়া হলো। আমার নবী মুস্তাফা হচ্ছেন জিন্দা। এবার দেখেন হাদিস শরীফ পাঠ করব আপনাদের সম্মুখে। আমার নবী মুস্তাফা হচ্ছেন জিন্দা। আল্লাহ পবিত্র কোরআনে বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এ ঈমানদার তোমরা দরুদ শরীফ পাঠ করো, সালাত ও সালাম পেশ করো আমার নবী মুস্তাফার উপরে। ঈমানদার হলে তোমরা পাঠ করবে, ঈমানদার তোমরা যদি পাঠ না করো আজকে ফেরেশতা বর্গ তোমরা যদি না করো আমি আল্লাহ সর্বসাদা সবসময় করতে আছি, করতেই থাকবো। আজকে দেখেন বাপজিরা আমার বলছে ভারতের লোক যদি না পড়ে, পাকিস্তানের লোক যদি না পড়ে, বাংলাদেশের লোক যদি না পড়ে, পৃথিবী কোন জায়গার লোক পড়লো না, কিন্তু আমার হাবিবের জন্য সব সময় দরুদ পাঠ করতে সালাম পাঠ করতে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নিযুক্ত করে দিয়েছে। দিনের বেলায় 70,000 রে, আর রাত্রি বেলায় 70,000 আমার ফেরেশতা
বর্গ যাদেরকে আমি আল্লাহ মাসুম করে দিয়েছি সকাল বেলায় আসবে রে আমার হাবিবের উপরে দরুদ ও সালাম করবে সন্ধ্যা হলে তারা চলে যাবে আবার 70,000 আসার পরে জমা হয়ে যাবে এইভাবে যারা একবার ডিউটি করবে দ্বিতীয়বার চান্স পাবে না আমি আল্লাহ বলছি রে আমার হাবিবের উপরে যারা দরুদ শরীফ পাঠ করে আমি আল্লাহ আমার হাবিবের রূহটাকে ফেরত করে দিই অর্থাৎ নবী মুস্তাফার বডিতে দিয়ে দিই আর নবী মুস্তাফা নিজের কানে শুনতে পান দেখতে পার হাদিস বলছেন ইন্নী আরা মালা তারাউর ওয়াসমাউ মালা তাসমাউর যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জিন্দা জীবিত বাপজি ভাইরা কিতাবের নামটা একটু ফলো করে কিতাবের নাম হচ্ছে ফাইজুল হারামাইন জোরে বলুন কিতাবের নাম হচ্ছে ফাইজুল হারামাইন 27 পৃষ্ঠা শাহ ওলিউল্লাহ তিনি কি বলতে আছেন শাহ ওলিউল্লাহ পরিষ্কার ভাষাতে জানিয়ে দিতে আছেন আমার রাজি ভাই বলতে আছেন লাম্মা কালা ইয়াউমাল্লাযী তাকালা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাপজি ভাইরা আজকে ফাইজুল হারামাইনে হাদিস শরীফটা আগে শুনেলি তারপর ওটা শুনবো লাম্মা দাখালতুল মাদিনাতাল মানওয়ারা অজুতুল মাতরুতুল রাউদাতুল মুকাদ্দাসা বরাইতুরাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহিরাতাল বারিজাতাল ফিল আলামিল আরওয়াহি ফাকাত কারিবি মিনাল হিস মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ এবার আমার দিকে আপনারা একটু তাওয়াজ্জু করুন শাহ ওলিউল্লাহ বলেন আমি আমার দেশ থেকে নবী মুস্তাফা দেশে পৌঁছে গেলাম নবী মুস্তাফার কাছে উপস্থিত হয়ে গেলাম নবী মুস্তাফার কাছে তারপরে ইচ্ছা জাগলো নবীকে একবার জিয়ারত করালি আমি আদবের সহিত দাঁড়িয়ে গেলাম তাহলে আদব কোনটা বুঝতে পারা গেল কি আমি আদব তো দেখিয়েছি আপনাদের দেখায় নাই এইভাবে আদবের সহিত দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে শাহ ওলিউল্লাহ বলছেন আমি কিছু পড়লাম পড়ার পরে রাফায়ে দেয় হাত তুলে আমি দোয়া করি দোয়া আমরা করি আল্লাহ দরবারে তো নাকি আল্লাহর কাছে চাই মাধ্যম দিয়ে আমরা চাই তোমার বাবাজি ভাইরা দোয়া করতে আছি এহেন অবস্থায় নবী মুস্তাফার রূহ ইলমে আরওয়াতে দেখলাম না উপরে দেখলাম না বলকে নবী মুস্তাফার রূহ নবী মুস্তাফার শরীরে মওজুদ দেখলাম অর্থাৎ নবী মুস্তাফাকে কবরে আমি চামড়ার চোখে জিন্দা দেখলাম তো শাহ ওলিউল্লাহ কবর জিয়ারত করার টাইমে আমার নবী মুস্তাফাকে জিন্দা দেখা আর আমাদের মানার মধ্যে কোনো পার্থক্য নাই এই নামটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত যাকে সংক্ষেপে সুন্নি হানাফি বলা হয় কেউ যদি কেউ কিছু বলে আমরা তাকে কিন্তু মানতে পারি না এর জন্য তো আলা হযরত বলছেন তুচ্ছাওর জান্নাত সে क्या मतलब है वहां भी दूर हो हम रसूलुल्लाह के জান্নাত রাসূলুল্লাহ জান্নাত তো আমাদের তাহলে আমাদের যেহেতু জান্নাত আমাদের অত ঘাবড়াবার কি আছে যেটা যেটা বলেছে আমরা মান্য করে চলার চেষ্টা করব আমার বাপজিরা তো শাহ ওলিউল্লাহ বললেন যে আমি নবীকে কবরে জিন্দা দেখলাম এই জিন্দা নবীর মহব্বতে আমরা 5000 করে 10 জন দিব না আমাদের জিন্দা নবী ভালোবাসায় 5000 টাকা করে কে দিবেন হাত তোলেন তো দেখি 5000 10000 একটু হাত উঠান 10 জন ও বাপ আপনাদের বলবো আমি তো শোনাচ্ছি ও মা বোনেরা তোমরা ওদিকে বসে আছো অনেক মা বোনেরা এসেছে তারাকপুরে মা বোনেরা খুব ভালো 2000 5000 করে দিতেই থাকে তবে আমি মায়েদের কাছ থেকে 5000 করে 10টা মা বোন তোমরা দিয়ে আচ্ছা বদরপুরের উত্তরপাড়া জুম্মা মসজিদের ইমাম সাহেব 1000 টাকা ওই মাস্টার সাহেব একটু জায়গা দিতে হবে তাহলে তো মুসাফা করো না তো আল্লাহ আমার বাবাজি মাস্টার সাহেব কত দিয়েছেন 1000 তোমার কাছে 5000 নিল না কমসে কম 5000 টাকা দিতে হতো কারণ যে আমরা আমাদের ঈমান আকীদা হচ্ছে নবী জিন্দা নাকি তো জিন্দা নবীর ভালোবাসায় বলেছি তো আমার বাবাজি 5000 টাকা দেন মাস্টার সাহেব হাজি সাহেব 5000 টাকা দেন হ্যাঁ অনেক জন 500-700 করে দিয়েছে আল্লাহ পাক কবুল করেন আমিন সুম্মা আমিন বিদায় সাইয়েদ মুরসালিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাদের দানকে কবুল করো হাজি সাহেব 4000 টাকা দেন পরে দিয়ে দিবেন এখন লিখে দিন পরে দিয়ে দিবেন
কি 5000 টাকা করে বলেছি বাবা। কালকে যে ছিলাম বিহারে ছিলাম কিনা ভাবছি ভাই ওরে বাপরে, আরে টাকা হাতে ধরা যাচ্ছে না জি, একবার মোটা মোটা বান্ডিল আর সোনা চাঁদি কত কি যে আসছে তা ঠিক নাই। তার আগে বাদে উত্তর দিনাজপুর ওখানকার মানুষকে দেখা মসজিদ দান একবারে ফটো আছে। তা আমি ওদেরকে বললাম যে আমি 17 তারিখে আমার বহরমপুর তারাকপুর যাব, তো তারাকপুরের কাছে তোমাদের জালসা কিছুই নাই। কারণ আমি তো জানি 4 বছর থেকে আসছি, কারণ যে তারাকপুরে মানুষ যখন নবীর মোহাব্বতের দিলকে ঝুঁকিয়ে যখন দিবে তখন তারা আর হাত দেখে না, মোটা না পাতলা সেটা দেখে না বাবা, একবারে মন খোলে নবীর ভালোবাসায় নবীর ঘরের জন্য তারা 2000 5000 20000 50000 পর্যন্ত দান করে। ও মা বোনেরা, এই যে যত জালসায় যাই 17 তারিখে কিন্তু প্রচার তোমাদের দিয়েছিলাম, ইনশাআল্লাহ তোমরা কিন্তু আজকে সোনা দান করবে, না হলে কালকে জালসাতে বদনাম হয়ে যাবে না জি, বদনাম হবে না, বদনাম হয়ে যাবে। তোমরা সোনা দান করবে, নাক থেকে হাত থেকে কান থেকে যেখান থেকে পারবে সোনা চাঁদি তোমরা আজকে মাদ্রাসার জন্য দান করবে। তো 5000 টাকা নিচে থেকে একজন হাত উঠান তো, একজন, 1 টলি ইট, 1 কুইন্টাল রড, 1 টলি বালি, 1 টলি পাথর দেওয়ার মতন, 20 বস্তা 50 বস্তা সিমেন্ট দেওয়ার মতন অনেকে আছেন যে আমি জালসায় যাবো তো আমি 1 গাড়ি ইট দান করবো, জালসায় যাবো তো 1 কুইন্টাল রড দেবো, জালসায় যাবো তো আমি 10 বস্তা সিমেন্ট দান করবো। এইরকম আছেন, কে আছেন একটু হাত তুলে বলেন কি দেবেন? কি হবে না? 5 বস্তা সিমেন্ট আকবর শেখ, 5 বস্তা সিমেন্ট, নারে তাকবীর নারে রিসালাত, আকবর শেখ তিনি 5 বস্তা সিমেন্ট। আচ্ছা দ্বিতীয় কে আছেন হাত তোলেন, 2 মিনিট একটু চাইলি, এদিকে তাকাও কিন্তু আমাকে নামটা বলে দাও আগে। জোহর শেখ তিনি 5 বস্তা সিমেন্ট, নারে তাকবীর নারে রিসালাত। জোহর শেখ তিনি 5 বস্তা সিমেন্টের দাদা। দুইটা হলো ইট রড শিক বালি পাথর যা পারবেন আপনার মন যেটা নিয়ত করে এসেছেন সেটাই হাত তোলেন। আর কে দিবেন 3 নাম্বার একটু দেন, 5 মিনিট দিয়ে দেন, তারপরে বাবজি ভাবা চলে